কি রে আমার পিছু নিয়েছিস কেন? নিজেকে বিশাল কিছু মনে করিস? এই কে রে ওটা? রাস্তায় আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিল, আমি তোমার নামও বললাম, ভাবলাম চুপচাপ চলে যাবে, কিন্তু এ তো পিছু নিয়ে এখান অব্দি চলে এসেছে। ও আমার নাম শোনার পরেও এখানে পৌঁছে গেল। এই দে তো আমাকে, দেখাচ্ছি তোর হোল বডি সার্ভিস কতটা দরকার। দাঁড়ান, টাইম প্লিজ। একটু সরো ভাই, একটু দেখতে দাও তো। এই এদিক ওদিক হনুমানের মতো কি দেখছিস তুই? দেখছিও কি কি ভেঙে এখানে আসবে। কে আবার আসবে? র্যাম্বো। কি র্যাম্বো? হ্যাঁ র্যাম্বো। আমি হলাম সাধারণ একজন মিডল ক্লাস লোক, ট্রেনের মামুলি ড্রাইভার। এত বড় ট্রেনকে যেখানে খুশি থামাতে পারি, কিন্তু আমার একটা দুষ্টু ছেলে আছে, আর ওকে তো আমিও থামাতে পারি না। আর যদি কেউ ওকে থামানোর চেষ্টা করে তবে সে আর নড়তে পারে না। এই বড় বড় লেকচার থামা, প্রচুর ভরসা করিস না ওকে তুই। আরে ভাই কেন হবে না? প্রত্যেক বাপের তার ছেলের উপর অহংকার থাকে, আর আমি তো একটা সিংহের জন্ম দিয়েছি রে, জঙ্গলের রাজা। তাই নাকি? তাহলে চল দেখি আজকে তোকে এই জঙ্গল থেকে কে বাঁচিয়ে নিয়ে যায়, দেখি কত ক্ষমতা। এই বাচ্চাগুলোকে আর এটাকে সব কটাকে ভেতরে আটকে দে। সবাই কাঁদছে আর তুই হাসছিস? আরে বুদ্ধু, এরা কাঁদবে যখন র্যাম্বো আসবে। এখানে র্যাম্বো আসবে? এখানে তো এতগুলো লোক আছে, এদের জন্য তো র্যাম্বো একাই 100। যখন র্যাম্বো রেগে যায় না, কি হয় তখন? চোখ বড় হয়ে যায়, চারিদিক নিস্তব্ধ, ফুল স্পিড, লাফিয়ে ও নিজের থাবা মারে। গুরুজনদের ওপর হাত তুললে সেটা পাপ হয়, আর হাত তুললেও সেটা তাদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেবার জন্য, কলার ধরার জন্য নয়। আমার এরিয়ায় ঢুকে তুই হিরো হওয়ার চেষ্টা করছিস তো? তোরা তো জানা নেই যে এই কালুর এরিয়া থেকে কেউ বেঁচে ফেরে না, বুঝলি? কালু, মৃত্যুর ভয় গিয়ে তাকেই দেখাবি যে মৃত্যুকে ভয় পায়। আমি তো সকালে মৃত্যুকে বাজি ধরেই বেরোই। তুই যদি বাজি ধরতে পারিস তাহলে আমি বাজিতে আগুনও লাগিয়ে দিতে পারি। তোর মাথার সব কটা চুল যদি না ছিঁড়তে পারি তাহলে এই এরিয়ার রাজা নই আমি। তোর মতো অনেক বড় বড় রাজারা এখানে মাটিতে মিশে গেছে, তুই আবার কোথাকার ছিঁচকে গুন্ডা ভেবে আজ তোকে ছেড়ে দিচ্ছি। শুধরে যা, বড়দের সম্মান দিতে শেখ, ছোটদের ভালোবাসতে শেখ, আর প্রত্যেকের সাথে ভালো ব্যবহার কর, না হলে মারা যাবি। তুই কাকে ডায়লগ দিচ্ছিস? কালুকে? আমার যা ইচ্ছে তাই করবো, যাকে ইচ্ছে মারবো, বুঝলি? আরে আরে মরবে নাকি? চুপ কর না। খোকা, র্যাম্বোর সোজা কথা মাথায় ঢুকিয়ে নে। যখন তোর মতো পাপী এত পাপ করে অভিশাপ কুড়িয়ে এত দূর আসতে পারে, তাহলে ভাব আমার মতো সৎ ছেলে মানুষের ভালোবাসা পেয়ে ঠিক কোন লেভেল অব্দি পৌঁছে যেতে পারে। এই বাবা র্যাম্বো না।
ওরে বাপরে! দাদা বোলিং করবে নাকি? না রে, ব্যাটিং করব। এই এলাকায় নতুন নাকি? তুই জানিস আমার বাবাকে? আচ্ছা তুই বল, ওর বাপকে সেটা তোর মাই বলতে পারে, আমি কি করে জানবো? গুগল নাকি আমি? ঠিক বলেছেন দাদা, ঠিক বলেছেন। আরে সব কথা কেন হ্যাঁ বলছিস? ওকে তো জামাইবো নাকি? এখনই বলছি। জুস, নারকেল, মিল্কশেক আর কাজু বাদাম ভালো করে খা। এক ঝটকা এই হাল হলে ভবিষ্যতে ব্যাটিং করবি কি করে? কি বলতো, কষাই যখন ঝাঁপি থেকে মুরগিটাকে বের করে আনে না, তখন কিন্তু বিরিয়ানি একেবারে কনফার্ম। তখন ও কুকুর কুকুর করতে থাকে। মনে হয় বাকি সঙ্গীদের তখন গুড বাই বলে, কিন্তু যারা দেখে তাদের কি খারাপটাই না লাগে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। একেবারে না বাঘের চালে গাধা, এই কথাটা তোর জন্য একদম ঠিক। এই ফোনটা কোথায়? আবে ফোন দে না দাদাকে। বাহ, খুব ভালো ছেলে। চলো। হ্যাঁ নিশ্চয়ই দাদা। না ধর। এই কাঁচিটা তুই ছুড়লি? এই তো সবে শুরু। এবার হবে আসল খেলা। এই তোকে তো দাঁড়াও। মারপিট করার আগে আমার 3টে শর্ত রয়েছে। প্রথম শর্ত, এটা হসপিটাল, তাই মার খাওয়ার সময় কেউ চিৎকার চেঁচামেচি করবে না। দ্বিতীয় শর্ত হলো, ব্যথা লাগলে তোমরা সবাই এখানেই চিকিৎসা করাবে। তৃতীয় শর্ত, আমার মেকআপটা কিন্তু কেউ নষ্ট করবে না। আর যদি এটা আবার নিচের দিকে কি দেখছে? স্পিড ব্রেকার। এই ব্রেক লাগা, ভুল ভাল চিন্তা ভাবনা একদম করবি না। শর্তগুলো বুঝেছিস? দেখছিস কি? শুরু করে দে। এই চান।
গেছে আমার কিচ্ছু হয়নি ভয় অঞ্জু পেয়ে গেছিলাম। আমি সত্যি বলছি আমার কিচ্ছু হয়নি তোমাকে দেখে আমার সব কষ্ট দূর কি হয়ে যায় বলেছিলে তুমি? ছেলেরা শুধু মুখ দেখেই ভালোবাসে। আর একটা কি যেন বলেছিলে? কি জানি একটা ফিল্মের ডায়লগ ছিল। হ্যাঁ, আকর্ষণ। তুমি ভুল ছিলে। তুমি কেঁদো না আমরা দেখো। তাড়াতাড়ি বিয়ে করে নেব অর্ধেক মুখটা পুড়ে গেছে, তবুও ও কিন্তু বিয়ে করতে চাইছে। একেই বলে সত্যিকারের ভালোবাসা। ছেলের ভালো ইনকাম বলে বিয়ে করতে রাজি হয়ে গেলে এটাকে বলে ব্যবসা। সত্যিকারের প্রেমিক যদি আমার জীবনে আসে তাহলে আমি তার জন্য প্রাণ দিয়ে দেব, বুঝলে তুমি? কেঁদো না অঞ্জু কিছু প্রেমিক প্রেমকেই জীবন মনে করে, আর কিছু প্রেমিক নিজের প্রেমিকাকেই নিজের জীবন মনে করে তাকে ভালোবাসে। মেয়েটাকে দেখ ভাই এই মিষ্টি মামুনির সাথে একটা সেলফি তো নিতেই হবে রে ভাই। ঠিক বলেছিস। আরে হ্যালো, কে আপনি? লোফার কোথাকারে, ডিলিট করুন। তোমার নাম্বারটা দিয়ে দাও, সেটা সেভ করে এটা ডিলিট করে দেবো। এই রাগ করো না মামুনি, আমার একটা স্টাইল আছে। প্রথমে আমি সেলফি নিই আর তারপরে সেলফি টাইম। এই পাথরকে ভাঙার জন্য কত বুলডোজার এলো, কিন্তু কেউ ভাঙতে পারলো না। আর তোমরা কোচি বাচ্চাদের মতো ক্রিকেট ব্যাট নিয়ে খেলা করতে এসেছো। আজ পর্যন্ত আমি প্রচুর লোকেদের পিটিয়েছি। কত হাড্ডি এমন ভাবে ভাঙলাম যেগুলো ডাক্তার আজ পর্যন্ত চিকিৎসা করতে পারলো না। একটু ভাবো ভাই, আমি তোমাদের লেভেলের বাইরে। ক্লিন ইন্ডিয়া সেলফি। আবর্জনার জায়গা একমাত্র ডাস্টবিনের মধ্যে। নেক্সট। স্মাইল প্লিজ। এক মিনিট। সিনিয়র সিটিজেন সেলফি। নেক্সট। बेचारा कैंडी क्रश सेल्फी। তোর লাগিয়ে ঠিক আছে, তাড়াতাড়ি চল। हेलो।
তুমি? ও আমার বন্ধু র্যাম্বো। ওই লোকগুলো আমার সাথে বদমাইশি করছিল, র্যাম্বো আমাকে বাঁচিয়েছে। দেবা, এখানেই দানা দিয়ে ছেড়ে দেবো দাও। তোকে। দেবা, আমার কথাটা শোনো। যদি এই ভুলটা তুই কয়েক মাস আগে করতিস না, তাহলে উপরে নয় গুলিগুলো তোর বুকে চালাতাম। চোখ ফেলার আগেই না সবকটাকে কবর দিয়ে দিতাম এখানে। এই সব করার পরও তোরা যে আজকে বেঁচে আছিস না, তার একটাই কারণ, অনন্যার ভালোবাসা। যবে থেকে ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমি গুন্ডাগিরি, ল্যান্ড মাফিয়া, আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কালো কাজ ছেড়ে দিয়েছি। আর যবে থেকে অনন্যা আমার জীবনে পা রেখেছে, আমি ঠিক করেছিলাম যে আমি কারুর জীবন নেব না, বুঝলি? এই, ও আমাকে আবার মানুষ বানিয়েছে। যদি ওর গায়ে আরেকটা আঁচড় লাগে না, সবকটাকে মেরে দেবো। যা। থ্যাঙ্কস। ভালোই ছিল। ওকে অত মারছে দেখেও তুই চুপচাপ চলে এলি? তোকে ইমপ্রেস করার জন্য কোনো নাটক করছে ও। আমাকে না ফালতু যত সব। জানিস ও কাল আমাকে কি বলেছে? কি বলেছে? ও আমাকে বোন বলেছে। ও আমাকে নয়, তোকে ভালোবাসে আর তোকেই দেখতে আসে। কাল বাসে যখন গুন্ডাগুলো তোর সাথে শয়তানি করছিল, তখন ওই বাঁচালো। কোথায় যাচ্ছিস? ধর 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 ধর। কিছুক্ষণ আগেও তোদের মতো বোতলের হাতে মার খাচ্ছিলাম, আর এখন এখানে হাত পা চড়িয়ে খোলা আকাশের নিচে সিগারেট খেতে দেখে তোদের হাওয়া বেরিয়ে গেল না? কাল বাসে আমার দাবাং হতে হয়েছিল, কিন্তু আজ বজরঙ্গি ভাইজান হয়ে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা নিয়ে নিয়েছি। যাই হোক, আমার যাওয়ার সময় হয়ে গেছে, অনেক কাজ পড়ে আছে ভাই। চল, আর তোরাও কেটে পড়ে এখান থেকে। দেখছিস কি বে, মাথা ফাটিয়ে দে মারটা। যদি এক ঝটকায় নক আউট করতে পারিস তাহলেই আসিস, আর যদি তৎকাল টিকিট কেটে জমের দুয়ারে যেতে চাস তাহলে চলে। এই মার ওকে। শুটকে হাত ধুয়েছিস তো? আরে ইয়ার, আমার কপালটাই সালা খারাপ। ওরা আমায় কখন থেকে গালাচ্ছিল তুমি দেখেছো? দেখোনি না? আর যেই আমি স্টার্ট করলাম তুমি এন্ট্রি মারলে। কাল বাসে যেটা হয়েছে তার পিছনের কারণটা তুমি জানো না। তোমার নজরে আমি শুধুমাত্র একটা লোফার, ব্যাস। যত নষ্টের গোড়া আমার বন্ধুরা। তোমার কথা বলে বলে বুকের মধ্যে আগুন ধরিয়ে দিল। এমন মনে হয় যেন বুকের মধ্যে সবসময় যন্ত্রণা হয়, মনে হয় ধারালো ছুরি দিয়ে কেউ যেন খোঁচাচ্ছে, কিন্তু ভালোই লাগছে। ঠিক যেন অনেক দিন ধরে জং পড়া বাইক এক কিকে কেউ স্টার্ট করে দিল।
ভুলভাল বকছি না, কি করবো, ক্লাস 2 ফেল না। এমনিতে সরি, হ্যাঁ সরি বলার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, এই গাধা জামাইগুলো এসে ভুলভাল করে দিল, যা তা একদম। তুমি যাও, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে লাইফে সেটেল হয়ে যাও। আমার থেকে আমার হবু বউকে কাটতে এসছিস না? মনে হচ্ছে বাংলা সিনেমা একটু বেশি দেখিস, তাই না? হবু বর তো শুয়ে পড়েছে আর সব বরযাত্রীরাও গড়াগড়ি খাচ্ছে, সেই জন্য এবার তুমি বলো না আমাকে তুমি ভালোবাসো। সাইডে দাঁড়া ভাই, ভক্ত ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করতে চাইছে। চলুন চলুন। দেবা, এখনো দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। ওকে। অন্ধ নাকি, দেখতে পাস না? মন্দিরের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে। ভক্তদের মধ্যেও কম্পিটিশন। চলুন চলুন। এই নাও ধূপকাঠি, পুজো করো। ফুলগুলো এখানেই রাখো। এইখানে ধূপ দেখাতে হয়। পুজো করছি। কিরে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? পুজো কর। প্রসাদ খাবেন? কি সব অদ্ভুত ভাবে মানত করে লোকেরা, মনে হচ্ছে খুব বড় ভক্ত। চলুন চলুন চলুন। কাকিমা, পুজো শেষ হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে বাবা। একবার ব্রাদারকে জিজ্ঞেস করি। ব্রাদার, পুজো সম্পন্ন হয়েছে না আরো কিছু বাকি আছে?
হ্যালো, কিছু পড়ে গেছে, জলদি তুলে নে, নাহলে ঢুকে যাবে। হ্যাঁ দাদা, কাজ হয়ে যাবে। পৌঁছে গেছে, টেনশন করো না। যার গলাতে চেন পড়া আছে ওই ছেলেটাই। দেখে নিয়েছি, এবার তুই কাজ। স্কেচ বানাবি? কি হলো? সব মস্তানি বেরিয়ে গেছে? ও বাচ্চা আছে ভাই। ফোনটা তুলবে? তুলে নে ভাই। মূর্তি শেষ করে দিয়েছিস? না, এখনো দেরি আছে। কে তুই? কি রেবে, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আচ্ছা, তুই তাহলে বাপকে তুই বলছিস? মনে হয় তোরও টাইম এসে গেছে। আমাকে মারার আগে নিজের শেষ বন্ধুটাকে তো বাঁচিয়ে নে। কি নাম যেন ওর? ভাস্কর ওরফে বাটলা।